হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমানে একটি বড় শুনানি কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছে। তার ফলে মনে করা হচ্ছে আবারও কিন্তু লক্ষ লক্ষ চাকরি বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ বিষয়টা কি? বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে পালাবদলের পরে আবারও নতুন করে 32,000 শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিল হয়ে গেছিল, অর্থাৎ 2016 সালে প্রাথমিকে বেআইনি নিয়োগের অভিযোগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এই 32,000 শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং এরপর সেই নির্দেশ খারিজ করে শিক্ষকদের চাকরিতে বহাল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং এটিকে কেন্দ্র করে কিন্তু আবারও নতুন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। সম্পূর্ণ তথ্যগুলি এবং পশ্চিমবঙ্গের যে কারেন্ট সিচুয়েশন আছে সেই সবকটা বিষয় আপনাদের কাছে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করে লাইক করে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমে দেখে নেব এই যে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলার প্রেক্ষাপট, যেখানে সিঙ্গেল বেঞ্চ 2023 সালের 12ই মে রায় দেয়। অর্থাৎ এই মামলাটি তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বেঞ্চ ছিল সেই বেঞ্চে যেহেতু এই মামলাটির শুনানি হয়েছিল, তার জন্য তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পূর্ণ এই যে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম থেকে শুরু করে অ্যাপটিটিউড টেস্ট না নেওয়ার অভিযোগ তোলেন, এবং তিনি বলেন যে সম্পূর্ণ নিয়োগের মধ্যে দুর্নীতি হয়েছে, এবং তার জন্যই তিনি কিন্তু প্রায় 32,000 চাকরি বাতিলের নির্দেশ কিন্তু দিয়েছিলেন। এটা হচ্ছে প্রাথমিক ঘটনা। এর পরবর্তীতে এই মামলার প্রেক্ষাপটে অর্থাৎ দীর্ঘ শুনানির পর 2023 সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের যে ডিভিশন বেঞ্চ ছিল সেই ডিভিশন বেঞ্চ কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে রায় অর্থাৎ 32,000 চাকরি বাতিলের যে রায় সেই রায়কে সম্পূর্ণরূপে খারিজ করে দেয়, এবং শিক্ষকদের কারুর চাকরি যাবে না এবং তাদের চাকরি বহাল থাকবে এই নির্দেশ কিন্তু ডিভিশন বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়। আর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ কি ছিল? সেখানে ডিভিশন বেঞ্চ বলে দুর্নীতি হলেও এত সংখ্যক শিক্ষকের চাকরি বাতিল করে দেওয়া যাবে না, যেখানে যেহেতু তারা গত 9 বছর ধরে এই পেশাতে যুক্ত আছেন সেক্ষেত্রে তাদের পরিবারের কথাও কিন্তু ভাবতে হবে, আর মানবিক কারণে চাকরি বহাল রাখার নির্দেশে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়। তো এই তো হচ্ছে পুরো ঘটনাটা, এবং এর পরবর্তীতে আবারও কিন্তু এটাকে নিয়ে নতুন করে মামলা করা কিন্তু হয়েছে, যেখানে প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের মামলা গ্রহণ করলো সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই যে চাকরি বাতিল করে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে, কিন্তু সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই মামলাটি দায়ের করা হয় এবং এই মামলাটি সুপ্রিম কোর্ট গ্রহণ করে। এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়? যে কটা পক্ষ আছে সব পক্ষকে নতুন করে নোটিশ ইস্যু করার নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়, এবং আদালতের তরফ থেকে জানানো হয়েছে আগস্টের 3য় সপ্তাহে আবার নতুন করে শুনানি হবে। তো পুরো বিষয়টা কি? প্রাথমিকে 32,000 চাকরি নিয়োগকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়, এবং সেই মামলাটি তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বেঞ্চ সেই বেঞ্চে ওঠে, এবং আদালতের শুনানি চলাকালীন সম্পূর্ণ বিষয়টি যখন আদালতের সামনে আসে তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখতে পান যে এই যে 32,000 চাকরি নিয়োগ হয়েছে তার পেছনে কিন্তু এটি বিরাট বড় দুর্নীতি রয়েছে, যেখানে অনেক প্রার্থী এমন আছেন তারা পরীক্ষা দেননি কিন্তু চাকরি পেয়ে গেছেন। অর্থাৎ অসৎ পথ অবলম্বন করে অনেককে কিন্তু চাকরি দেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু ছাড়াই বাছাই করা সম্ভব হচ্ছে না। তার জন্যই সিঙ্গেল বেঞ্চ এই 32,000 চাকরিকে কিন্তু বাতিল বলে ঘোষণা করে। পরবর্তীকালে যারা চাকরি হারায় এর ফলে তারা ডিভিশন বেঞ্চে আরেকটি মামলা করেন, এবং ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে দেয়, এবং ডিভিশন বেঞ্চ বলেন এই 32,000 চাকরি বহাল থাকবে মানবিক কারণে। পরবর্তীকালে এখন যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে আবারও কিন্তু এই প্রাথমিকে 32,000 যে চাকরি বহাল করেছিল ডিভিশন বেঞ্চ সেই রায়কে চ্যালেঞ্জ করে এটাকে নিয়ে কিন্তু আবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। অর্থাৎ এখন বক্তব্য হচ্ছে দুর্নীতি থাকা সত্ত্বেও তাদের চাকরি কেন বাতিল হবে না, এটাকে কেন্দ্র করে কিন্তু আবারও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। এবং এই মামলা যখন চলছিল বা এই শুনানি যখন চলছিল তখন দীপঙ্কর দত্তের একটি বড় নির্দেশ কিন্তু উঠে আসে। সেখানে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন আমাদের দেখতে হবে যে শিশুদের ভবিষ্যৎ যাদের উপর ন্যস্ত আছে তারা কি প্রকৃত অর্থে যোগ্য, সেটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। এবং এখান থেকে আরেকটি প্রশ্ন উঠে আসছে, তারা যদি প্রকৃত অর্থে যোগ্য না হয়
সেক্ষেত্রে কি আবারও এই 32,000 চাকরি বাতিল হয়ে যাবে? এরকম প্রশ্ন কিন্তু উঠছে। যদি 32,000 চাকরি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে এটি কিন্তু আবারও একটা ধাক্কা হবে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষাকে কেন্দ্র করে। যেহেতু প্রাথমিক স্কুলগুলিতে এনারা প্রত্যেকেই চাকরি করছিলেন এবং বাচ্চাদের শিক্ষা দিচ্ছিলেন, তাদের যদি চাকরি চলে যায় সেক্ষেত্রে সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে কারা শিক্ষকতা করবেন, শিশুদের কারা গাইড করবেন, সেই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠে আসছে। এছাড়াও পশ্চিমবঙ্গে যে বর্তমান পরিস্থিতি সেখানেও কিন্তু অনেক রকম আভাস আসছে। অর্থাৎ এর আগে যেহেতু অনেক দুর্নীতি করে অনেকে চাকরি পেয়েছে, তার ফলে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের এই নতুন সরকার সেই প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদের কিন্তু তাদের চাকরি থেকে বাতিল করতে পারে। অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের দুর্নীতি নিয়েও কিন্তু একটি বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গের নতুন সরকার নিয়েছে, যেখানে তারা নোটিফিকেশন জারি করেছে যে প্রায় 1.69 কোটি কাস্ট সার্টিফিকেটকে তারা ভেরিফাই করবে। অর্থাৎ নতুন করে এগুলিকে কিন্তু ভেরিফিকেশন করা হবে। এর মধ্যেও যদি কেউ 2 নম্বরই করে কাস্ট সার্টিফিকেট ইস্যু করে চাকরি পেয়ে থাকে সেক্ষেত্রে মনে করা হচ্ছে তাদেরও কিন্তু চাকরি বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ 2011 সালের পর থেকে SC ST OBC সার্টিফিকেট যদি বাতিল হয় সেক্ষেত্রে এই কোটাতে যারা চাকরি পেয়েছেন তাদেরও চাকরি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও সম্প্রতি আমরা কি দেখেছি, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন দমকল মন্ত্রী সুজিত বসুকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন সরকারের স্ট্যান্ড পয়েন্ট একটাই, তারা কিন্তু কোনো রকম কোনো দুর্নীতিকে সমর্থন করবে না এবং যারা যারা দুর্নীতি পথ অবলম্বন করেছেন তাদের উপর কিন্তু কড়া স্টেপ পশ্চিমবঙ্গের নতুন সরকারের তরফ থেকে নেওয়া হবে। তার জন্যই মনে করা হচ্ছে এর পরবর্তীতে হয়তো লক্ষ লক্ষ চাকরি প্রার্থী কিন্তু তারা চাকরি হারাতে পারে, অর্থাৎ তাদের চাকরি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এরকমও কিন্তু একটি সম্ভাবনা আছে। এর পেছনে পশ্চিমবঙ্গ নতুন সরকারের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তারা চাইছে একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে এবং তারা চাইছেন সমস্ত বিষয়ের মধ্যে যাতে স্বচ্ছতা বজায় থাকে। তার জন্যই কিন্তু এই ধরনের বিভিন্ন পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে। তো এই তো হচ্ছে পুরো বিষয়টা। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলি আলোচনা করলাম তার প্রধান একটি বিষয় হচ্ছে প্রাথমিকে যে 32,000 চাকরি মামলা বাতিল হয়ে যাওয়ার পরও ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে সেগুলিকে বহাল করা হয়, কিন্তু আবারও একবার কিন্তু এই 32,000 চাকরিকে নিয়ে কিন্তু আবারও প্রশ্ন তৈরি হচ্ছে। তো আগস্টের 3য় সপ্তাহে যখন এই বিষয়ে শুনানি হবে তখন আমাদের কাছে এই বিষয়টা কিন্তু আরো স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ উঠে আসে, 32,000 চাকরি কি বাতিল হয়ে যাবে আবারও, না সেগুলিকে আবারও পুনরায় বহাল করা হবে, সবকিছুই আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী শুনানির পরই। এই ভিডিওর মাধ্যমে এই রিলেটেড যে আপডেটগুলো উঠে আসছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে প্রেজেন্ট সিচুয়েশন সেই বিষয়গুলি আপনাদের কাছে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।